মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করেছিলেন ছোট্ট গরুর খামার। প্রথম 6 মাসে লাভও করেছিলেন, কিন্তু 2 বছর যেতেই বিক্রি করে দিলেন সব গরু। কেন এমন হয় জানেন? বাংলাদেশে অসংখ্য ছোট খামার শুরু হয়, কিন্তু 1-2 বছরের মধ্যেই অধিকাংশ খামার বন্ধ হয়ে যায়। কারণ কি শুধু টাকার অভাব, নাকি এমন কিছু ভুল আছে যেগুলো নতুন খামারিরা বুঝতেই পারেন না? আজকের ভিডিওতে আমি দেখাবো স্বল্প মূল্যের গরুর খামার কেন টেকে না, কোন ভুলে খামারি পথে বসে যায়, আর কিভাবে ছোট খামারকেও লাভজনক ও টেকসই করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো মাত্র 2টা গরু দিয়েও কিভাবে স্থায়ী ইনকাম তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনএসটি ভিশন। গরু পালন, ডেইরি ও খামারের বাস্তব তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অধ্যায় 1, স্বপ্ন বড়, পরিকল্পনা ছোট। অনেকেই ইউটিউবে অন্যের সফলতা দেখে হুট করে খামার শুরু করেন। দেখলো এই ভাই 5টা গরু দিয়ে লাখ টাকা কামাচ্ছে, তারপর নিজেও শুরু করে দিল। কিন্তু বাস্তবতা হলো, খামার শুধু গরু কিনলেই হয় না। খাবারের হিসাব, চিকিৎসা, টিকা, শ্রম, বাজার, লাভ ক্ষতি সব কিছু পরিকল্পনা লাগে। অনেকেই শুরুতেই সব টাকা গরু কিনতে শেষ করে ফেলে, ফলে খাবার কেনার টাকা নেই, হঠাৎ চিকিৎসার খরচ চালাতে পারে না, বাজার কমে গেলে টিকে থাকতে পারে না। একটা খামার শুরু করার আগে অন্তত 6 মাসের খাবার ও জরুরি খরচ আলাদা রাখা দরকার। অধ্যায় 2, কম দামের গরু কিনে বড় ভুল। সবচেয়ে বড় ভুল কি জানেন? সস্তা গরু পেলেই লাভ বেশি হবে এই চিন্তা। অনেক নতুন খামারি বাজার থেকে কম দামে দুর্বল, রোগাক্রান্ত বা বয়স্ক গরু কিনে আনে। বাইরে থেকে মোটামুটি দেখলেও ভিতরে সমস্যা থাকে। কৃমি, লিভারের সমস্যা, কম খাওয়া, দাঁতের বয়স বেশি, বন্ধ্যা সমস্যা, দীর্ঘদিনের রোগ। ফলে কি হয়? গরু খাবার খায় কিন্তু বাড়ে না, ওষুধের পিছনে টাকা যায়, শেষে বিক্রি করলেও লাভ তো দূরের কথা, মূলধনই উঠে না। মনে রাখবেন, সস্তার 3 অবস্থা। কম দামে ভালো গরু পাওয়া যায়, কিন্তু না বুঝে কিনলে সেটাই খামার ডুবিয়ে দেয়। অধ্যায় 3, খাবারের ভুলেই শেষ হয়ে যায় খামার। অনেক ছোট খামার বন্ধ হওয়ার প্রধান কারণ খাদ্য ব্যবস্থাপনায় ভুল। কেউ শুধু ভুসি খাওয়ায়, কেউ শুধু খড় দেয়, কেউ আবার ইউটিউব দেখে অতিরিক্ত প্রোটিন খাওয়ায়। ফলে বদহজম, অ্যাসিডোসিস, পাতলা পায়খানা, খাবারে অরুচি, হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। গরুর খাবারে ভারসাম্য দরকার। খাবারে থাকতে হবে শক্তি, প্রোটিন, মিনারেল, আঁশ, পরিষ্কার পানি। আরেকটা বড় সমস্যা হলো খামারিরা হিসাব রাখে না। আজ 500 টাকার খাবার দিলেন, কাল 800 টাকা, কিন্তু মাস শেষে বুঝতেই পারলো না লাভ হলো নাকি লস। অধ্যায় 4, রোগ আসলে শেষ হয়ে যায় মূলধন। স্বল্প মূলধনের খামারে একটা বড় রোগই সব শেষ করে দিতে পারে। কারণ ছোট খামারের হাতে অতিরিক্ত টাকা থাকে না। একটা গরুর নিউমোনিয়া, এফএমডি, লাম্পি স্কিন, জ্বর, পাতলা পায়খানা হলেই হাজার হাজার টাকা খরচ শুরু। অনেকে আবার চিকিৎসকের কাছে না গিয়ে পাশের লোকের কথা শুনে ওষুধ দেয়, এতে রোগ আরও জটিল হয়। সবচেয়ে দুঃখের বিষয়, অনেক খামারি টিকার গুরুত্বই বোঝে না। মনে রাখবেন, প্রতিরোধ চিকিৎসার চেয়ে সস্তা। যে খামারে নিয়মিত টিকা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর জীবাণুনাশক ব্যবহার হয় না, সে খামার বেশি দিন টিকে না। অধ্যায় 5, আবেগ দিয়ে খামার চলে না। খামার হলো ব্যবসা, শুধু শখ না। অনেকেই গরুকে এত বেশি আবেগ দিয়ে দেখে যে ব্যবসার হিসাব ভুলে যায়। যে গরু 6 মাস আগে বিক্রি করা উচিত ছিল, সেটা আরও 6 মাস রেখে দেয়। ফলে খাবারের খরচ বাড়ে, কিন্তু ওজন বাড়ে না। আবার কেউ বাজার বুঝে বিক্রি করতে পারে না। কুরবানির আগে দাম বেশি, তখন বিক্রি না করে পরে কম দামে বিক্রি করে।
খামারে আবেগ থাকবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে হিসাব দিয়ে। অধ্যায় 6, অন্যকে দেখে খামার করলে বিপদ। আরেকটা বড় সমস্যা, অন্যের খামার দেখে নিজের বাস্তবতা ভুলে যাওয়া। কারো 20টা গরু আছে, ফলে আপনাকেও 20টা কিনতে হবে এমন না। আপনার সামর্থ্য, খাবারের ব্যবস্থা, সময়, অভিজ্ঞতা সব কিছু বিবেচনা করতে হবে। অনেকে লোন নিয়ে বড় খামার শুরু করে, তারপর খাবারের দাম বাড়লো, গরুর বাজার কমলো, কিস্তি চাপলো, শেষে খামারই বিক্রি করতে হলো। অধ্যায় 7, তাহলে সফল হবে কিভাবে? ছোট খামার টিকিয়ে রাখতে চাইলে কিছু নিয়ম মানতেই হবে। কম গরু দিয়ে শুরু করুন, ভালো মানের গরু কিনুন, খাবারের হিসাব লিখে রাখুন, নিয়মিত কৃমিনাশক ও টিকা দিন, হঠাৎ বেশি লাভের চিন্তা করবেন না, নিজের ঘাস উৎপাদনের চেষ্টা করুন, অভিজ্ঞ ভেটেরিনিয়ানের সাথে যোগাযোগ রাখুন, প্রতিদিন গরু পর্যবেক্ষণ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে বড় হন। খামারে দ্রুত বড় হতে গিয়ে অনেকেই দ্রুত শেষ হয়ে যায়। মনে রাখবেন, স্বল্প মূল্যের খামার ব্যর্থ হয় শুধু টাকার কারণে না, ভুল সিদ্ধান্তের কারণে। যে খামারি শেখে, হিসাব রাখে, ধৈর্য ধরে, সে ছোট খামার থেকেও বড় সফলতা পায়। আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি শিখলেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, আর এমন বাস্তব খামারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।